ইরানের মতো পাকিস্তানকেও পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার ষড়যন্ত্র করেছিল ইসরায়েল। সে উদ্দেশ্যে পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে ভারতের সহায়তায় বিমান হামলা চালানোর ছক এঁকেছিল ইসরায়েল। এমনকি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির গডফাদার আব্দুল কাদের খানকেও গুপ্ত হামলার মাধ্যমে হত্যা করতে চেয়েছিল ইহুদিবাদীরা। কিন্তু শত বাধা সত্ত্বেও বিশ্বের সপ্তম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে পাকিস্তান। তবে জটিল এই পথ কিভাবে পাড়ি দিয়েছে ইসলামাবাদ? সময়টা ১৯৭৪ সালের ১৮ মে। ভারতের রাজস্থান প্রদেশের পোখরান শহরের একটি টেস্ট রেঞ্জে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় ভারত। যদিও সে সময় দেশটি দাবি করে পরমাণু শক্তিকে শান্তিপূর্ণ খাতে ব্যবহারের জন্যই তাদের এই পরীক্ষা। কিন্তু তাদের এমন মতবাদে চুপ থাকতে পারল না পার্শ্ববর্তী দেশ পাকিস্তান। তৎকালীন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সিদ্ধান্ত নিয়ে ফেললেন তার দেশও চালাবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা। ওই সময় তিনি বলেছিলেন, আমরা ঘাস বা পাতা খেয়ে বাঁচব, এমনকি ক্ষুধার্ত থাকব, তবুও নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি করব। খ্রিস্টান বোমা, ইহুদি বোমা, এখন আছে হিন্দু পারমাণবিক বোমা, তাহলে ইসলামিক বোমা থাকবে না কেন? পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির প্রেক্ষাপট নিয়ে ২৫ জুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের কারিগর হিসেবে পরিচিত আব্দুল কাদের খান নেদারল্যান্ডসের একটি কোম্পানিতে চাকরি করছিলেন তিনি। ১৯৭৬ সালের জানুয়ারিতে হঠাৎ করেই সেই চাকরি ছেড়ে দিয়ে পাকিস্তানে ফিরে আসেন আব্দুল কাদের খান। আর চাকরি ছাড়ার কারণ হিসেবে উল্লেখ করেন তার কাছে এমন একটি প্রস্তাব আছে যা তিনি ফিরিয়ে দিতে পারবেন না। একই বছরের জুলাইয়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি গবেষণাগার প্রতিষ্ঠা করেন কাদের খান। এরপর ডামি কোম্পানির মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপকরণ আমদানি করেন তিনি। ওই সময় বিষয়টি গোপন রেখে বলা হচ্ছিল পাকিস্তান সরকার নতুন একটি টেক্সটাইল মিল তৈরি করবে। আব্দুল কাদেরের এই প্রকল্প সম্পর্কে পাকিস্তানের সেনাবাহিনী অবগত ছিল, তবে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ভুট্টো ছাড়া বেসামরিক সরকারকে এ বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি। কিন্তু বিপত্তি বাধে ১৯৭৯ সালের জুনে। এই ডেস নামের একটি ম্যাগাজিন পাকিস্তানের পরমাণু কর্মসূচির তথ্য ফাঁস করে দেয়, যাকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এক পর্যায়ে ইসরায়েল সরকার পাকিস্তানের এই কার্যক্রমের নিন্দা জানায়। সেই সাথে ১৯৮০ সালের প্রথমার্ধে ভারতের সাথে পরিকল্পনা করে পাকিস্তানের ওই পারমাণবিক কেন্দ্র ধ্বংসের ষড়যন্ত্র করে ইসরায়েল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এতে সম্মতিও দেন। ইসরায়েলের সেই পরিকল্পনা অনুযায়ী ভারতের গুজরাট প্রদেশের জামনগর বিমান ঘাঁটি থেকে F-16 ও F-15 যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানোর ছক আঁকে তেল আবিব ও দিল্লি। কিন্তু শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী সেই পরিকল্পনা থেকে সরে আসেন। এক পর্যায়ে ১৯৮৬ সালে আব্দুল কাদের খান বুঝতে পারলেন পাকিস্তান এখন পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছে। এরপর ১৯৯৮ সালের ১১ মে দ্বিতীয়বারের মতো ভারত পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায়। তার ঠিক এক মাস পরই বেলুচিস্তানের মরুভূমিতে নিজেদের পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায় পাকিস্তানও। আর এর মাধ্যমেই বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর দেশ হয় পাকিস্তান। এই ঘটনার পর দুই দেশের উপরই বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সৃজন মাহমুদ, নিউজ 24।